শীতকালের সময় টব যদি ফাঁকা থাকে আর বাড়ির মাটি যদি ফাঁকা থাকে তাহলে এরকমভাবে ধনের গাছ আপনারা বাড়িতে লাগিয়ে নিতে পারেন। তার জন্য কিছু না, ধনেগুলো একটু ভিজিয়ে আর ফাটিয়ে ফাটিয়ে মাটির মধ্যে দিয়ে দেবেন। আর দেখুন এই সুন্দর ধনে পাতার এই যে চারাগুলো বেরিয়েছে। আর এরকমভাবে পেঁয়াজেরও যেগুলো কলা বেরোয় সেগুলোকে লাগিয়ে দিলে পেঁয়াজ শাক হয়ে যাবে। আর এই যে কিছু ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও বসিয়ে দিয়েছি। আপনারা যদি এরকম লাগাতে চান লাগাতে পারেন। আর যখন এই ছোট্ট ছোট্ট গাছগুলো বেরোবে তাতে বেশি কিছু না, হালকা করে একটু জল দেবেন তাহলেই হবে। আর এই শাকগুলো লাস্ট অবধি কতটা বড় হয়েছে আপনাদেরকে সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও অনেক রকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। দেখুন এইগুলো আর হতে অলমোস্ট ওই 30 ডেজ মতো লেগেছে। এই তো বাড়ির পেঁয়াজ শাক। আর এই যে এটা আজ আমরা ফ্রাই করে খাবো। হ্যাঁ, আর ধনে পাতাগুলো দেখো, ধনে পাতা হয়েছে। ধনে পাতাগুলো এখন আমরা তুলছি না, পেঁয়াজ শাকটা দেখি ঘোরা। এটা তুলে দিচ্ছি, করে দিচ্ছি। এটা তুলে দিলে কিন্তু ভালো, এই ধনে পাতাগুলো একটু জায়গা পাবে। পারছি না তুলতে। আচ্ছা, ওই টবটা ফুটো নেই তো, জল পেয়ে মরে হয়ে গেছে। না ফেলে দাও, কেটে ওখানে ফেলে দাও, ওখানে কেটে দাও। আপস, আর দেখাচ্ছি না ওটা। ওয়াও, এটা গাছ আমরা কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজা করে খাবো। আর মটর গাছটা, এটা মটর গাছ, মটর হবে। আর আমাদের মটরও কিনতে হবে না, ধনে পাতাও কিনতে হবে না।